चलते चलते देखो ये गीत याद रखना अलविदा क्या कहना চলতে চলতে এই যে চলতে চলতে গীত ইয়াদ রাখে না আসলে এই শব্দগুলি কত সুন্দর হিন্দি আসলে এই যে চলার পথে যে শব্দগুলি চলার পথে যে সৌন্দর্যগুলি এই সৌন্দর্যগুলি আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি এখন আপনারা যদি এইটা না দেখেন বাংলাদেশের আশেপাশে রোডঘাট রোডের আশেপাশে কি অবস্থা রোডে কিভাবে যানবাহন চলে সেটা যদি আপনারা না দেখেন তাহলে আমার কি করার বলুন। আসসালামু আলাইকুম, আমি অর্কিন নিমান আছি আপনাদের সাথে ওরফে আসাদ। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে থাকবেন ভিডিওটি দেখবেন এবং জানার চেষ্টা করবেন, কমেন্ট করবেন যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আপনারা কমেন্টে যদি জানতে চান যে আসলে এটা কোথায় কোথায় অবস্থিত কোথায় আছি তাহলে না ভালো লাগে নাকি বলেন? এটা যখন জানতে চাইবেন তখন নিজের ভিতরে একটা ফিলিংস আসে আলাদা যে না সবাইকে জানাই। আমি ফরিদপুর থেকে রওনা দিয়েছি মাগুরার দিকে। তা মাগুরার দিকে যাওয়ার পথেই এইটা ফরিদপুর, এবং ফরিদপুর যে এখন নতুন বাইপাস সেখানকার ব্রিজটা অনেকেই জানেন, ফরিদপুরের বাড়ি আছেন তারা অবশ্যই চেনেন এটা। ফরিদপুরটা আসলে খুব সুন্দর একটি শহর এবং সেই সুন্দর শহরটা এখন কিন্তু রাস্তাঘাট কিংবা লেনগুলি আশেপাশের দোকানপাট এবং সবকিছু মিলাইয়ে এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আগে যেরকম একটা গ্যাদারিং ছিল এখন কিন্তু ফরিদপুরটা অতটা গ্যাদারিং নাই কেন? আগে বাস স্ট্যান্ডটা ছিল ফরিদপুর শহরে আর এখন বাস স্ট্যান্ডটা হয়ে গেছে একদম বাইপাসের মাথায়, যার কারণে শহরে ঢুকতে এখন আর গ্যাদারিং নাই। গ্যাদারিং আছে কোনটাই? খালি রিক্সায় প্রচুর। ফরিদপুরে অটো রিক্সা দেখুন, বাইকওয়ালার অবস্থা দেখুন। আমি যে এত তাকে এই চলে আসলো আমার সামনে বিআরটিসি কিন্তু পারতো আমাকে ছেড়ে দিতে, কিন্তু সে আমাকে ছাড়লো না, সে আমাকে আটকা রাখলো কেন? কথা হলো একটাই, বিআরটিসি বলে তো কথা, কেননা বিআরটিসি সে সরকারি গাড়ি আর কি, তার একটা দাপটি আলাদা আর কি, কারণ বাংলাদেশটা তো বিআরটিসির ড্রাইভারদের, তাই না? কিংবা বিআরটিসির হেল্পার সুপারভাইজারদের। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা কোনো বিআরটিসির পাঁচ গাড়ি চালায় দেখেন কিংবা কোনো বিআরটিসির কাছে বিআরটি বাসের কাছে কখনো আপনারা একটু হরেন দিয়ে দেখেন তারা সহজে রোড ছাড়ে কেমন, তারা সাইড দেয় কেমন। কেন? বিআরটিসি তো চলে না, চলে হলো সেই শব্দটার ব্যবহার করলাম না। বিআরটিসি আলা ভাইরা নিম্নতম রেসপেক্ট করেন ছোট গাড়িওয়ালাদের কাছে, কারণ আপনার হ্যাঁ আপনার অনেক শক্তিতে আপনার অনেক ইঞ্জিনে অনেক শক্তি, কিন্তু আসলে ছোট গাড়ির সাথে দৌড়ায় কিন্তু আপনি পারবেন না কখনোই। তা বিআরটিসি ভাই ড্রাইভাররা যদি ভাই আপনারা দেখে থাকেন অবশ্যই ছোট গাড়িগুলি আলাদাকে রেসপেক্ট দেবেন, সম্মান দেবেন। তারা হরেন দিলি তাদেরকে ছেড়ে দেবেন, কেননা অনেক সময় ইমার্জেন্সি থাকে ছোট গাড়িতে, এবং এই প্রাইভেট মাইক্রো জিপ এইগুলিতে অনেক সময় ইমার্জেন্সি থাকে। এই ইমার্জেন্সি গুলিকে আপনারা সব সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো আমার কাছে অনুরোধ বড় গাড়িওয়ালাদের কাছে, যারা ট্রাক বাস যেসব ভাইরা ড্রাইভ করেন তাদের কাছে। আমি এই দেখুন দেখছেন কিভাবে আসলো বাইকওয়ালাটা, একে কি করতেছো করে মন চায়, মানে মন চায় যে ওখানে উঠে নামিয়ে কান ধরে উঠবাস করায়। অটোগুলো এরকম হরেন দিলে যাও তো, তাও তো এখানে একটু রোড ফাঁকা আছে বিদায় গাড়িটা ঠিক মতো একটু ড্রাইভ করতে পারছি, কিন্তু অনেক সময় আছে এত পরিমাণ বিরক্ত করে যেটা মানে কাউকে বলে বোঝাতে না, শরীরের ভিতরে কিটমিট 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 করে, কিন্তু তারপরেও কাউকে বলতে পারি না। না ওই যে দেখছো না কিভাবে পথযাত্রী পার হয়। আমি চলে গেলাম এখন মোটামুটি ফরিদপুর যে বাইপাস যেটা আর কি ফেরিঘাট থেকে আসছে ওইখান থেকে আমি চলে যাচ্ছি মাগুরার দিকে। আশা করি পরের পর্বগুলিতে আপনারা জানতে পারবেন, কেন এখন মাগুরা রোডে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।